সবাইকে তো এই মুহূর্তে একটা সবথেকে বড় আপডেট উঠে এসেছে ডাব্লিউবিপিএসসি, সেটা হচ্ছে তোমাদের ইন্ডিভিজুয়াল মার্কস কিন্তু আউট হয়ে গেছে। তোমরা যারা মোটামুটি অলমোস্ট 90,000 জন পাস করেছিলে, তোমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল মানে তুমি প্রিলিমিনারি মানে পার্ট 1-এ তুমি কত মার্কস নিয়ে পার্ট 2-তে তুমি যাচ্ছ সেই মার্কসটা কিন্তু তোমার সামনে চলে এসছে। এবার কিন্তু তোমাকে যেটা মেইন কনসার্ন হবে এবার হচ্ছে তোমার মেইনস পরীক্ষা, ঠিক আছে? কত তুললে পরে কত পেলে তোমাকে কিন্তু মেইনসের চাকরিটা বা বলা চলে যে ক্লার্কশিপের চাকরিটা কিন্তু তোমার হবেই হবে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমি কিন্তু একটা লাস্টের দিকে ভিডিও শেষের দিকে আমি কিন্তু একটা অ্যানালাইসিস করে দেবো এবং তোমাদেরকে বলে দেবো যে মেইনসে তোমার টার্গেটেড মার্কস তোমার কত হওয়া উচিত। যারা যারা যে রেঞ্জেই থাকো না কেন 49 থেকে একদম 80 পর্যন্ত সমস্ত জনকেই কিন্তু আমি বলবো। ওকে, এবার হচ্ছে তোমরা এই স্কোরটা বা তোমার ওএমআর সিটটা কিভাবে তোমরা দেখবে। দেখো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে আমি পিএসসির যে লিঙ্কটা দিয়েছি আমাদেরকে সেটা আমি দিয়ে রেখেছি, ঠিক আছে? ডেসক্রিপশন সেকশনে কমেন্টে দেওয়া আছে, তোমরা ওখানে যাবে। যাওয়ার পর সিম্পলি তোমরা তোমাদের এখানে নিজের যে রোল নাম্বার সেটা আর মাধ্যমিকে পাসিং যে ইয়ারটা সেটা লিখে দেবে এবং সেন্ড ওটিপি করবে। ওটিপি ভেরিফিকেশন হয়ে গেল, তারপর তুমি তোমার মার্কসটা কিন্তু ওএমআরটা দেখতে পাবে। ওএমআরটা দেখো প্রথমে তোমার নাম বাবার নাম চলে আসলো, এরকম তুমি যে মার্কসটা গেইন করেছো সেখানে দেখবে এরকম করে আছে কি 52 পেয়েছো, 56 পেয়েছো, 58 পেয়েছো, 66 পেয়েছো, 60 পেয়েছো, এরকম দেখাবে এখানে। আর তোমার যে ওএমআরটা সেখানে কিন্তু এরকম করে দেখবে ওএমআরটা এখানে তারপরে দেখাচ্ছে, ঠিক আছে? এইভাবে কিন্তু ইন্ডিভিজুয়ালি তুমি তোমার ওএমআরটাও দেখতে পাবে। তার সাথে তুমি কত র মার্কস পেলে। অনেকে বলছিলে যে এই মার্কসটা নর্মালাইজেশন বা হ্যান ত্যান, ওসব কিচ্ছু না। তুমি আউট অফ 100 কত পেয়েছো, যত পেয়েছো সেটাই তোমার পার্ট 1-এর মার্কস। পার্ট 1-এর মার্কস যেটা পাচ্ছ এবং পার্ট 2-তে গিয়ে তুমি কত পাচ্ছ সেটা দুটো মিলিয়ে কিন্তু কাট অফ তৈরি হবে তোমার চাকরি। দ্যাটস ইট, আর কিচ্ছু নেই। তাহলে তুমি এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে দেখো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্ক থেকে গিয়ে দেখে নাও। ওকে, এবার হচ্ছে তোমরা যারা যে রেঞ্জেই পাও না কেন তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে দাদা আমার এত মার্কস হলো। কেন বলছি, তোমরা ধরো আমি বলছি সাপোজ কেউ 60 থেকে মোটামুটি 69 এই রেঞ্জে আছো, ঠিক আছে? আমাদের কিন্তু তুমি যদি 55 থেকে 60 প্লাস মার্কস কিন্তু তুমি যদি মেইনসে টার্গেট করো কিন্তু ডাইরেক্টরির যে সেক্টরটা রয়েছে পোস্টটা রয়েছে সেটা হয়ে যাওয়ার চান্স রয়েছে, ঠিক আছে? যারা ধরো 70 থেকে মোটামুটি 80-র মধ্যে আছো, 78, 72, 75 এরকম আছো, তারা মোটামুটি 55 প্লাস মিনিমাম 55 প্লাস তোমার কিন্তু টার্গেট করো মেন্সের জন্য। তোমাদের জন্য কিন্তু সেক্রেটারিয়েট একদম পাকা, কারণ এই বছরে 135-এর বেশি কিন্তু কাট অফ যাওয়া উচিত নয় যে লেভেলে করিয়েছে এবং যে লেভেলে আমাদের পোস্ট কিন্তু আছে। আমাদের রিজনাল পোস্ট সব থেকে বেশি আছে। তোমরা যারা এবার 49 থেকে 60, 62, 65 মধ্যে আছো তারা কিন্তু 65 বা 60 প্লাস মিনিমাম 60 প্লাস নিয়ে আসার কিন্তু চেষ্টা তোমাদের করতে হবে। এবার কিন্তু তোমরা যারা দেখা গেল 52, কেউ 56, কেউ 58 এরকম তোমরা পাচ্ছ, তোমাদের কিন্তু যেটা করতে হবে সেটা মেইনসের যে 100 মার্কস রয়েছে না, এই 100 মার্কসের মধ্যে তোমাকে নাম্বারটা 35 করে যদি তুমি দুটো সেকশনে ভালো করে পেয়ে যাও, ঠিক আছে? 6টা লেখা তুমি যদি টাইম ভালো করে লিখে যদি লিখতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু একটা 60, 65 বা 70 নাম্বার যদি তুমি ঢুকে দিতে পেরেছো হোপফুলি তোমার কিন্তু রিজনাল হলেও কিন্তু লেগে যাবে। কিন্তু তোমাকে কিন্তু অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে এখানে কিন্তু। আর কোনো রকমের কিন্তু ওই 2-4টে লেখা লিখে নিয়ে এদিক ওদিক তোমার কিন্তু চলবে না। তোমাকে কি করতে হবে, ডেডিকেটেডলি কিন্তু ডেইলি বেসিসে তোমাকে কিন্তু নিরন্তর প্র্যাকটিস করতে হবে এবং এই প্র্যাকটিস করার জন্যই কিন্তু তোমাকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যত পারবে তুমি প্র্যাকটিস করো। এবং আমাদের কিন্তু পোস্ট কিরকম আছে, আমাদের রিজনাল ক্ষেত্রে আমরা 5,000 থেকে 5,500 পোস্ট দেখতে পাবো এই বছরে, ডাইরেক্টরেটের ক্ষেত্রে 1800 থেকে 2000 এবং সেক্রেটারিয়েটে কিন্তু 900 থেকে 1000 পোস্ট কিন্তু আমরা এক্সপেক্ট করছি, ঠিক আছে? সব মিলিয়ে 8,800 প্লাস কিন্তু পোস্ট তোমাদের কাছে রয়েছে। এবার তোমরা যারা মোটামুটি প্রিপারেশন শুরু করেছো বা শুরু করতে চাইছো বা তোমরা যারা ভিশন ডাব্লিউবিসিএস এর সঙ্গে শুরু করতে চাইছো, আমাদের ক্লার্কশিপ মেন্সের রিলেটেড কিন্তু অলরেডি 3 মাস আগে থেকে কিন্তু এই একটা ব্যাচ কিন্তু অলরেডি চলছে, যেখানে তোমাদের কাছে 29টা ফুল মক, আমি এখানে 50টা ফুল মক রেখেছি। মানে এই মুহূর্তে তোমার যেটা দরকার, তুমি ধরো কোন রেঞ্জের মধ্যে আছো, দেখা যাবে তুমি এখানে 56 to 60 রেঞ্জের মধ্যে আছো বা তুমি এখানে 70 রেঞ্জের মধ্যেও আছো, কিন্তু তোমাকে যেটা করতে হবে এখন কিন্তু প্রত্যেক দিন মানে আগামী ধরো 2 মাসের মধ্যে পরীক্ষা হয়, প্রতিদিন একটা করে তোমাকে ফুল মার্ক দিতে হবে। এবার তুমি যদি আমাদের কোর্সের মধ্যে 29খানা ফুল মার্ক তুমি এখনই পেয়ে যাবে এবং তার সাথে সেকশনাল মকও আমাদের 200-র কাছাকাছি উঠে গেছে। মানে প্রতিদিন 5টা-6টা করে সেকশনাল দেবে, মানে একদিন একটা ট্রান্সলেশন লিখবে, একটা প্রেসি লিখবে, একটা সারাংশ লিখবে, একটা রিপোর্ট লিখবে, একটা প্রতিবেদন লিখবে, এরকম করে তুমি প্রতিদিন করো, একটা ব্যঙ্গ অনুবাদ করবে, এরকম করে তুমি করতে থাকলে আর তার সাথে 50খানা ফুল মার্ক টেস্ট তুমি লাগালে, যদি মনে হয় তোমরা আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর সঙ্গে
ক্লার্কশিপের প্রিপারেশন করবে মেন্সের, যত নাম্বারই তোমার আসুক না কেন, যদি তোমার মনে হয় যে কনফিডেন্ট আছো তুমি যে মোটামুটি আমার এখানে 60+ মার্কস আমি লিখে দিয়ে আসতে পারবো, তুলতে পারবো, মোদ্দা কথা হলো আমাদের কোর্সের মধ্যে আসলে কিন্তু তোমাকে 6 থেকে 8 ঘন্টা কিন্তু খাটতে হবে, ঠিক আছে? কেননা তুমি উইদাউট এনি হার্ডওয়ার্ক কিন্তু তুমি এই কোর্সটা তুমি ইউটিলাইজ কোনো রকমভাবে করতে পারবে না, কারণ এখানে কন্টেন্ট, প্রচুর কন্টেন্ট আছে, মানে পশ্চিমবঙ্গে কোনো ইনস্টিটিউট কিন্তু এত কন্টেন্ট তোমাকে দিতে পারবেই না। সুতরাং তোমরা যারা সিরিয়াস তারা কিন্তু আমাকে এই নাম্বারে মেসেজ করবে 9333111815 মেসেজ করে বলে দাদা তোমাদের ক্লার্কশিপের যে মেন্সের ব্যাচটা শুরু হয়েছে এর কোর্সে কারিকুলাম পিডিএফটা দাও, আমি কোর্সের মধ্যে জয়েন করতে চাইছি, আমার মার্কস এত এসছে, 56 পয়েন্ট এত এসছে বা 66 পয়েন্ট এত এসছে বা 70-র কাছাকাছি আছে, আমি তোমাদের হাত ধরে এই প্রিপারেশনটা নিতে চাই। তো আমাকে তোমরা মেসেজ করবে, যারা সিরিয়াস তারাই করবে, উইদাউট হ্যাপাচার্লি কিন্তু অনেক বেশি স্টুডেন্ট কিন্তু আমাকে মেসেজ করবে না, কারণ যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস তাদেরকে হয়তো আমি পিডিএফ দিতেই পারলাম না, আবার যারা ধরো জয়েন করবে না তারা পিডিএফ নিয়ে দেখে ছেড়ে দিল, এরকম করবে না। তোমরা যারা মনে হচ্ছে না ভিশন ডাব্লিউবিসিএস এর কোর্সে জয়েন করবো, তোমরা কিন্তু তারাই আমাকে কিন্তু মেসেজ করবে, কারণ এই টাইমটা কিন্তু চলে গেলে আর সারা জীবনের মতো কোনোদিন টাইম কিন্তু এই টাইমটা তুমি কিন্তু পাবে না। সুতরাং তোমরা যারা যারা পাস করেছো, ভালো মার্কস নিয়ে এসছো এবং তোমাদের কার কত মার্কস আসলো সেটা ডেফিনেট করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। টিল দেন, থ্যাংক ইউ।